হুমকি আর পাল্টা হুমকির মধ্য দিয়ে আবারও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের এই উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমায় কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে ইরানি সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অবস্থান স্পষ্ট, হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না। আমরা তাদের প্রতিরোধ করতে সম্পূর্ণ প্রস্তুত। সেই সঙ্গে তিনি দাবি করেন, গেল বছরের জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত 12 দিনের যুদ্ধে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। এখন আগের চেয়েও দ্রুত, শক্তিশালী ও আরও গভীরভাবে প্রতিক্রিয়া জানানোতে সক্ষম রাখে তেহরান। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এই মন্তব্য এমন এক সময় এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, পরমাণু আলোচনার জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে সরে এসে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে, নয়তো গতবারের হামলার চেয়ে এবারের হামলা আরও দ্বিগুণ ও ভয়াবহ হবে বলে সতর্ক করেন তিনি। ইতোমধ্যে পারস্য উপসাগর ও এর আশপাশের অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। জর্ডান, কাতার এবং ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান ও কার্গো বিমানের আনাগোনা বেড়েছে। এদিকে হরমুজ প্রণালীর আশেপাশে সামরিক মহড়ায় রয়েছে ইরানও। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালালে তাদেরও শত্রু বিবেচনা করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।